এই হচ্ছে ওভারঅল রুম, বেশ ভালো। ডাবল বেডের ভাড়া শুরু হচ্ছে তাহলে 800 থেকে 800 থেকে 1000 1000 টাকা অফ সিজন, সিজনে। এমনি 1000 থেকে 1500 1500 টাকা হচ্ছে সিজনে। সিজন টাইমে। আচ্ছা, আর্মির ফ্যামিলি আসি ওর জন্য 50% ডিসকাউন্ট। ধরুন আর্মি থেকে রিটায়ার্ড করেছে তাদের, হ্যাঁ হ্যাঁ, তাদেরও তাদেরও 50% ডিসকাউন্ট। 50% ডিসকাউন্ট। দার্জিলিং আমাদের সবার প্রিয় শৈল শহর। দুদিনের ছোট্ট উইকেন্ড ট্রিপ হোক বা দীর্ঘ ছুটির পরিকল্পনা, এই পাহাড়ি শহর যেন সবসময় আমাদের ডাকে। গরমের ক্লান্তি থেকে মুক্তি পেতে বা বর্ষার স্নিগ্ধ সবুজে হারিয়ে যেতে, কিংবা শীতের সকালে ঝকঝকে কাঞ্চনজঙ্ঘার রূপে মুগ্ধ হতে, দার্জিলিং প্রতিটি ঋতুতেই নিজেকে নতুনভাবে মেলে ধরে। আর দার্জিলিং ভ্রমণের সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয়গুলোর মধ্যে একটি হলো সঠিক হোটেল নির্বাচন। পাহাড়ের বিভিন্ন জায়গা ঘুরে বেড়ানোর পর দিনের শেষে একটি থাকার জায়গা পুরো ট্রিপের অভিজ্ঞতা এবং বাজেটকেই বদলে দিতে পারে। তাই আজ আমরা দেখে নেব দার্জিলিংয়ের এমন একটি হোটেল যেখানে আমরা নিজেরা থেকেছি এবং আমাদের অভিজ্ঞতা কেমন ছিল তাও তুলে ধরবো আপনাদের সামনে। তাহলে চলুন আর দেরি না করে শুরু করা যাক। আমি স্বর্ণদীপ, বাউন্ডুলে ঘুরির দার্জিলিং ভ্রমণ পর্বে আপনাদের স্বাগত। আজ আমরা যে হোটেলটি দেখব তার নাম হোটেল অ্যালবার্ট্রোজ। গান্ধী রোডের উপর অবস্থিত এই হোটেলে ম্যাল থেকে ক্লক টাওয়ার হয়ে সোজা রাস্তা ধরে খুব সহজেই পৌঁছে যাওয়া যায়। চলুন, বর্তমানে আমরা এসে দাঁড়িয়েছি অ্যালবার্ট্রোজ হোটেলের একেবারে সামনে। এবার হোটেলের ভেতর প্রবেশ করা যাক এবং দেখে নেওয়া যাক হোটেলটির পরিবেশ কেমন, কি কি সুবিধা রয়েছে, রুমগুলোর অবস্থা কেমন এবং এখানে থাকতে গেলে আপনাদের কতটা খরচ হতে পারে। মেন গেট দিয়ে ঢুকতেই প্রথমে চোখে পড়ে হোটেলের রিসেপশন এরিয়া। সোফা, টি টেবিল, সুন্দর কিছু পেন্টিং এবং বিভিন্ন রঙের আলোকসজ্জায় সাজানো এই জায়গাটি প্রথম দর্শনেই বেশ আকর্ষণীয় মনে হয়। দরজা দিয়ে ঢুকেই এই হচ্ছে অ্যালবার্ট্রোসের রিসেপশন। এখানে রয়েছে রিসেপশন ডেস্ক, আর এখানে আপনারা বসবার জায়গা পেয়ে যাবেন। আপনারা যারা ধরুন চেক ইন করছেন কিংবা সন্ধ্যের টাইমটা এসে বসতে চাইছেন, তারা কিন্তু এখানে কিছুক্ষণ বেশ সময় কাটাতে পারবেন। আমরাও অনেকক্ষণ ধরেই এখানে বসে রয়েছি। আর এই হচ্ছে ওভারঅল রিসেপশন এরিয়া, বেশ ভালো। সামনের পুরোটাই গ্লাস ডোর। এই রাস্তা দিয়ে আপনারা ধরুন এনজিপি যাওয়ার কিংবা শিলিগুড়ি যাওয়ার গাড়ি পেয়ে যাবেন এখানে। তো আমরা এসে পৌঁছেছি অ্যালবার্ট্রোজ হোটেলের রিসেপশনে। আর রিসেপশনে আমরা পেয়ে গেছি সুনীত বাবুকে। সুনীত বাবু হচ্ছে এই অ্যালবার্ট্রোজ হোটেলের ম্যানেজার। আচ্ছা, তুমি আমাকে বলো তোমাদের রুম কটা রয়েছে? 20টা রুম দাদা। অফ সিজনে 800 থেকে 1000 দিয়ে দিই, সিজন টাইমে দাদা একটু বাড়ে যায়। আচ্ছা, তোমাদের কি রুম একই ক্যাটাগরির না না না, আলাদা 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 আছে। 4 বেডেড, 3 বেডেড আচ্ছা, আর ডাবল বেডেড। ডাবল বেডেড। আমরা যে রুমে রয়েছি এই হোটেলের, চলুন সেই রুমটা একবার আপনাদের সাথে শেয়ার করি। এই যে, এই হচ্ছে আমাদের রুম, রুম নাম্বার 307। চলুন ভেতরে যাওয়া যাক। এই যে দরজা দিয়ে ঢুকেই আমরা যেটা দেখতে পাচ্ছি, প্রথমেই একটা এখানে রয়েছে ওয়ার্ড্রব, রয়েছে একটা সাইড টেবিল, আর এখানে রয়েছে সুন্দর একটা বেড, দুজন থাকার মতন। এছাড়া এদিকে রয়েছে একটা মিরর। আর এই হচ্ছে ওভারঅল রুম, বেশ পরিষ্কার পরিচ্ছন্ন এবং ভালো রুম যথেষ্ট। আর আমরা যদি এদিকে একটু দেখি, তাহলে দেখুন সামনেই রয়েছে একটা উইন্ডো, উইন্ডোর পরে ব্যালকনি রয়েছে। এটা কিন্তু কমন ব্যালকনি। তো এখানে কিন্তু ফ্রন্ট ফেসিং দুটো রুম রয়েছে, রুম নাম্বার 306 আর আমরা যেটা আছি রুম নাম্বার 307, সেটারই এখানে কমন একটা ব্যালকনি রয়েছে। আর এখানে দাঁড়িয়ে আপনারা সামনের এরকম একটা দৃশ্য কিন্তু দেখতে পাবেন। দূরে পাহাড়, মেঘ সবই এখান থেকে দেখতে পাওয়া যাচ্ছে, বেশ ভালো। চলুন রুমের যে ওয়াশরুমটা রয়েছে একদম মেন ডোরের সামনেই, সেটা দেখে নেওয়া যাক। এই যে, এই হচ্ছে ওয়াশরুম, রয়েছে ওয়াশ বেসিন, রয়েছে মিরর, এখানে ডব্লিউসি রয়েছে, আর রয়েছে গিজার। বেশ পরিষ্কার পরিচ্ছন্ন ওয়াশরুম। তো যেমনটা আপনাদের বলেছিলাম যে ফ্রন্ট ফেসিং দুটো রুম রয়েছে, একটা হচ্ছে রুম নাম্বার 307 আর একটা রুম নাম্বার 306। চলুন রুম নাম্বার 306টা একদম আমাদের পাশের রুম, চলুন সেটাও দেখে নিই। এই যে, এই হচ্ছে রুম নাম্বার 306। চলুন ভেতরে যাওয়া যাক। এই দেখুন, এই হচ্ছে রুম, একদম সেম রুম নাম্বার 307 আপনারা যেরকম দেখেছিলেন ঠিক সেম একই জিনিস রয়েছে। এই রয়েছে বেড দুজনা থাকার মতন, এখানে রয়েছে মিরর, আর ঠিক এই সাইডটা একটা সাইড টেবিল রয়েছে, আর এখানে রয়েছে একটা ওয়ার্ড্রপ। একদম বেসিক রুম, কিন্তু যথেষ্ট পরিষ্কার পরিচ্ছন্ন আর বেশ ভালো। আর এই দিকটাই রয়েছে ওয়াশরুম, চলুন ওয়াশরুমটাও একবার দেখিয়ে নিই আপনাদের। এই যে, সব কিছুই মোটমাট রয়েছে। আর যেটা সব থেকে দরকারি জিনিস সেটা হচ্ছে এটা গিজার। এখানে কিন্তু সবসময় যথেষ্ট ঠান্ডা থাকে, আপনারা জানেন। আমি এখন দাঁড়িয়ে রয়েছি অ্যালবার্ট্রোজ হোটেলের ফার্স্ট ফ্লোরে, আর এই ফ্লোরে আমরা দু একটা রুম দেখে নেবো। আমরা প্রথম যে রুমটা দেখবো তার নাম্বার হচ্ছে রুম নাম্বার 105। চলুন রুমটা ভেতর থেকে দেখে নেওয়া যাক। এই যে,
এই দেখুন, এই হচ্ছে রুম, বেশ পরিষ্কার পরিচ্ছন্ন এবং ভীষণ সুন্দর। তো খুব যে এক্সট্রা কিছু রয়েছে সেরকম কিছু নয়, একদম সিম্পলের মধ্যে রয়েছে। এখানে একটা ডাবল বেড আর এখানে একটা সিঙ্গেল বেড। তবে সিঙ্গেল বেডটাও যথেষ্ট বড়, দুটো বালিশ কিন্তু ওখানটায় দেওয়া রয়েছে, যথেষ্ট বড়। আপনারা তিনজন আরামসে এখানে থাকতে পারবেন এই রুমটাতে। আর এই হচ্ছে ওভারঅল রুম, মাঝখানে একটা সেন্টার টেবিল দেওয়া রয়েছে, বেশ ভালো, পরিষ্কার পরিচ্ছন্ন। আর এখানে মিরর দেওয়া রয়েছে। চলুন, এদিকে ওয়াশরুম রয়েছে, আমরা ওয়াশরুমটাও একবার দেখে নেব। এই যে, এই হচ্ছে ওয়াশরুম। ওয়াশরুমে রয়েছে ওয়াশ বেসিন, রয়েছে মিরর, রয়েছে ডব্লিউসি আর গিজার তো রয়েছে। এছাড়া এখানে যে উইন্ডোটা রয়েছে, উইন্ডো থেকে আপনারা এই যে সামনে যে রাস্তাটা, এইরকম একটা ভিউ কিন্তু পাবেন। আরেকবার দেখিয়ে দিই, এই হচ্ছে ওভারঅল রুম, বেশ ভালো। চলুন তাহলে তিনজনা থাকার মতন একটা রুম দেখলাম, এইবার এমন একটা রুম দেখাবো যেখানে আপনারা চারজনা, ইভেন যদি আপনাদের ফ্যামিলিতে আরও বেশি লোক হয়ে থাকে তাহলে প্রায় 6 জনা অবধি আপনারা এখানে থাকতে পারবেন। রুম নাম্বার হচ্ছে 104। চল ভেতর থেকে দেখা যাক। এই হচ্ছে রুম, দেখুন এখানে রয়েছে ডাবল বেড, এখানে রয়েছে ডাবল বেড, একটা ওয়ার্ড্রবও রয়েছে, আর বেশ বড় রুম। রুম একই রকম, তাই আর ভেতর থেকে দেখাচ্ছি না। এবার বলি, আপনাদের যেমন দেখালাম, এদিকে রয়েছে একটা ডাবল বেড, এদিকে রয়েছে একটা ডাবল বেড, অর্থাৎ 4 জনা থাকতে পারছেন। এবার যদি আপনারা 6 জন থাকেন একটা রুমে, তাহলে কি করে থাকবেন? এক্সট্রা ম্যাট্রেস কিন্তু হোটেল থেকেই প্রোভাইড করে দেওয়া হবে। আর তার জন্য ওই অফ সিজনে খুব বেশি সেরকম কোনো চার্জ নেই বললেই চলে। সিজনে হয়তো চার্জ থাকলেও থাকতে পারে, অফ সিজনে আপনারা যদি একটা রুমে 6 জনা অবধি থাকতে চান, এক্সট্রা ম্যাট্রেস হয়তো এমনিই প্রোভাইড করে দেওয়া হবে। চলুন ওয়াশরুমটা দেখাই। এই হচ্ছে ওয়াশরুম। ওয়াশরুমে আমরা ডব্লিউসি দেখতে পাচ্ছি, এখানে ওয়াশ বেসিন রয়েছে আর রয়েছে গিজার। মোটমাট সমস্ত বেসিক ফ্যাসিলিটিস বা বেসিক অ্যামিনিটিস সবকিছু আপনারা এখানে পেয়ে যাবেন। আপনার হোটেলের লোকেশনটা কি? দাদা আমার হোটেলের লোকেশন হচ্ছে গান্ধী রোড, যে আমার পাশে আছে রেলওয়ে গেস্ট হাউস। হ্যাঁ, হ্যাঁ। রেলওয়ে গেস্ট হাউসের নিচনে একদম কাছে, একদম কাছে। রেলওয়ে গেস্ট হাউস যেটা রয়েছে তার একদম কাছে। তাহলে এখান থেকে মেলের দূরত্ব কতটা পায়ে হেঁটে? পাও হেঁটে যেখান থেকে মল রোড স্টার্টিং হয় 8 থেকে 10 মিনিট। 8 থেকে 10 মিনিট পায়ে হেঁটে পায়ে হেঁটে। আপনারা এই হোটেলে কিন্তু পৌঁছে যেতে পারবেন। পুরো প্লেন রুট আছে। হ্যাঁ, এক রাস্তার একদম সমান, সেই আফিল কিংবা ডাউনে নামছেন এরকম কিছু নয়। অনায়াসেই কিন্তু আপনারা যদি হাঁটতে ভালোবাসেন হেঁটে পৌঁছে যেতে পারবেন, কোনো অসুবিধা হবে না। আমরাও কিন্তু হেঁটেই এসেছি মেল থেকে। ওই টাইম লাগে একটু বেশির মতো, 8 থেকে 10 মিনিট লাগবে। একটু বেশি টাইম লাগবে, কিন্তু আপনারা হোটেলে পৌঁছতে পারবেন। এবং হোটেলটা তো আপনাদের দেখালাম, খুব সুন্দর দুর্দান্ত একটা প্রপার্টি রয়েছে। ডাবল বেডের ভাড়া শুরু হচ্ছে তাহলে 800 থেকে 1000 টাকা অফ সিজন, এমনি 1000 থেকে 1500 টাকা হচ্ছে সিজন সিজন টাইম। আচ্ছা, আর যদি কেউ থাকা খাওয়া নিয়ে মানে একটা প্যাকেজ করতে চায় তাহলে কেমন কি খরচ পড়বে ওই ডাবল বেডরুমে? ডবল বেডরুমে যদি অফ সিজনে আসে 700 থেকে 800 টাকা, আর সিজন টাইমে 900 টাকা। মানে 700 থেকে 800 টাকা অফ সিজনে যদি আপনারা দার্জিলিং আসেন তাহলে থাকা খাওয়া দুটোই পেয়ে যাচ্ছেন 700 টাকায়। 700 টাকা। বাহ, এটা যারা বাজেট ফ্রেন্ডলি একটা হোটেল খুঁজছেন তাদের জন্য কিন্তু বেশ ভালো একটা প্রপার্টি রয়েছে। এবার তুমি আমাকে বলো, কেউ যদি পার্সোনাল গাড়ি নিয়ে আসে তাহলে তার গাড়ি রাখার ব্যবস্থা বা পার্কিং এর কি ব্যবস্থা রয়েছে? প্রাইভেট পার্কিং আছে। প্রাইভেট পার্কিং আছে, তার জন্য খরচ 200 টাকা 200 টাকা পার নাইট। বাইক স্কুটি ফ্রি। বাইক স্কুটি পার্কিং ফ্রি। আছে। এবার বলো যে কেউ যদি ধরো তোমাদের কাছ থেকে তোমাদেরকে বলে যে আমরা দার্জিলিং এর বিভিন্ন যে সাইট সিন গুলো করবো তার জন্য গাড়ির দরকার, হ্যাঁ তো সেটা কি তোমরা অ্যারেঞ্জ করে দেবে? একদম অ্যারেঞ্জ করে দেব। টোটাল যদি কেউ প্যাকেজে আসতে চায়, মানে কেউ অন্য কোনো ঝঞ্ঝাটি নিতে চাইছে না, ধরো গাড়ি বুকিং বা অন্য কিছু, তারা কোনো ঝঞ্ঝাট নিতে চাইছে না, তারা এনজিবি প্যাকেজ করতে চাইছে, করে দেবো, সেরকম ব্যবস্থা আছে। ব্যবস্থা আছে। আরেকটা কথা আমি বলতে চাই, কেউ যদি আর্মির ফ্যামিলি আসে ওর জন্য 50% ডিসকাউন্ট। ধরুন আর্মি থেকে রিটায়ার্ড করেছে হ্যাঁ তাদেরও তাদেরও 50% ডিসকাউন্ট। তাহলে এই জিনিসটা সত্যিই ভালো। দার্জিলিং এ যে এরকম একটা হোটেল রয়েছে, আমি কিন্তু আগে কখনো কোনো হোটেলে এই জিনিসটা দেখিনি যে ইন্ডিয়ান আর্মির জন্য যারা চাকরি করছেন, মানে কর্মরত বা যারা রিটায়ার্ড করেছেন ইন্ডিয়ান আর্মি থেকে, তাদের জন্য 50% ডিসকাউন্ট রয়েছে। সত্যি হ্যাটস অফ। আপনারা আসুন এবং এই হোটেলের পরিষেবা একবার উপভোগ করে দেখুন, দারুণ লাগবে। অ্যালবার্ট হোটেলের কন্ট্যাক্ট নাম্বার আমি ডেসক্রিপশনে দিয়ে রাখবো, আপনারা কিন্তু চাইলে সেখান থেকে নাম্বার নিয়ে এই হোটেলের রুম বুক করতে পারবেন। এবার আসে এই হোটেলটি আপনাদের বুক করা উচিত কিনা সেই প্রসঙ্গে।
আমাদের অভিজ্ঞতা অনুযায়ী হোটেলটি বেশ ভালো এবং তুলনামূলকভাবে নতুন, তাই পরিষ্কার পরিচ্ছন্নতার দিক থেকে তেমন কোনো সমস্যা আমাদের চোখে পড়েনি। সবচেয়ে বড় কথা, জনপ্রতি প্রায় 700 থেকে 800 টাকার মধ্যেই যদি এমন একটি রুম পাওয়া যায়, তাহলে নিঃসন্দেহে একে ভ্যালু ফর মানি বলা যায়। এতক্ষণ ছিল হোটেলটির ভালো কিছু দিক। চলুন এবার অন্য দিকটাও দেখে নেওয়া যাক, যেগুলো বুকিং করার আগে জেনে রাখা ভালো। প্রথমত, আমরা যে রুমে ছিলাম সেখানে টিভি ছিল না, তাই সন্ধ্যার পর যদি আপনারা রুমেই সময় কাটানোর পরিকল্পনা করেন তাহলে কিছুটা একঘেয়ে লাগতে পারে। দ্বিতীয়ত, ম্যাল থেকে হোটেলটির হাঁটা পথের দূরত্ব প্রায় 8 থেকে 10 মিনিট। সাধারণ পর্যটকদের জন্য এটা খুব সমস্যার কথা নয়। তবে সঙ্গে যদি সিনিয়র সিটিজেন বা হাঁটা চলায় অসুবিধা আছে এমন কেউ থাকেন, তাহলে এই পথটুকু তাদের জন্য কিছুটা কষ্টকর বলে মনে হতে পারে। সবকিছু মিলিয়ে বাজেটের মধ্যে পরিষ্কার পরিচ্ছন্ন এবং ভালো থাকার জায়গা খুঁজলে এই হোটেলটি অবশ্যই বিবেচনা করে দেখতে পারেন। আপনারা যারা ইতিমধ্যেই এই হোটেলে থেকেছেন অথবা ভবিষ্যতে থাকার পরিকল্পনা করছেন, তারা অবশ্যই কমেন্টে নিজের মতামত জানাবেন। আর আজকের এই হোটেল রিভিউ কেমন লাগলো সেটাও জানাতে ভুলবেন না। ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করতে এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকতে ভুলবেন না। আজকের মতো এই পর্যন্তই। খুব শীঘ্রই আবারও দেখা হবে নতুন কোনো গন্তব্যে, নতুন কোনো ভ্রমণ কাহিনী নিয়ে।